স্মার্টফোনের বাজার যখন অস্থির ঠিক তখনই স্বস্তির একটা ফোন এসে হাজির। প্রেজেন্টিং আইটেল A100C। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 464GB 7,790 টাকা আর 664 9,490 টাকা। আইটেল A100C এর ডিজাইনটা খুব সুন্দর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে এর সঙ্গে বেশ খানিকটা মিল রয়েছে OnePlus 15 অথবা Oppo Find X9 Pro এর সঙ্গে। এনিওয়ে, যে ফোন থেকেই অনুপ্রাণিত হোক না কেন, ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এটা একটা এন্ট্রি লেভেলের ফোন এবং যাদের বাজেট একেবারে টাইট তাদের জন্য বেশ দারুণ একটা সলিউশন হতে পারে এটা। এখানে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির একটা HD+ রেজলিউশনের প্যানেল, সাথে 90Hz রিফ্রেশ রেটও কিন্তু আছে। ডিসপ্লেটা খারাপ না, মানে দাম বিবেচনায় দিস ইজ ডিসেন্ট। আর যেমনটা প্রত্যাশিত, বেজেলের পরিমাণ একটু বেশি। অবশ্য এই বাজেটে এর চাইতে বেশি কি বা আশা করা যায়। এই ফোনটা আপনারা Android 15 Go এডিশনে পাবেন এবং এর UI যথেষ্ট ক্লিন এবং প্রথম দেখায় আপনার মনে হবে না যে এটা একটা সস্তার ফোন। তবে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। তার মানে ফোনটা বেশ শক্তপোক্ত, হাত থেকে যদি টুকটাক পড়ে যায় তাহলে ফোনটা সহজে ভাঙবে না। এতে ইউনিসেস T7100 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, যেটা একেবারে এন্ট্রি লেভেলের একটা অক্টা-কোর চিপসেট। মোটামুটি ফোনটাকে আর কি চালু রাখতে পারে। আপনি যদি প্রতিদিন কাজ করেন এই ফোন দিয়ে, যেমন হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলা, ভিডিও চ্যাট, মেসেঞ্জার, ইউটিউব, এ সমস্ত কাজের জন্য খুব একটা প্যারা হবে না। আমরা অবশ্য টুকটাক কিছু গেমও ট্রাই করে দেখেছি। এই ফোনে 2D টাইপের গেমগুলো বেশ ভালোই চলে। তবে একাধিক অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকে তখন মাঝে মাঝে একটু ল্যাগ দেখা যায়। ও বাই দ্য ওয়ে, এতে কিন্তু আল্ট্রালিঙ্কের সাপোর্টও রয়েছে। তার মানে দুইটা আইটেল ফোন যদি হয় তাহলে কোনো নেটওয়ার্ক ছাড়া, ওয়াইফাই ছাড়া 100 মিটার পর্যন্ত ফ্রি কল করতে পারবেন। 7,500 টাকা বাজেটে ফোন হিসেবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। 5000 mAh এর ব্যাটারি এবং এর সঙ্গে রয়েছে 10 ওয়াটের একটা চার্জার। বক্সের মধ্যে চার্জার এবং এর কেবল পেয়ে যাবেন। দাম বিবেচনায় আই থিঙ্ক ইটস ওকে। ক্যামেরা সেটআপ একেবারে সিম্পল, পেছনে 8 মেগাপিক্সেল এবং সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোন থেকে আপনি ডিসেন্ট টাইপের কিছু ছবি পাবেন। খুব বেশি একটা প্রত্যাশা না করাই ভালো, বিশেষ করে এত কম দামি ফোনের জন্য। যারা বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে সুইচ করতে চাচ্ছেন, খুব বেশি ইনভেস্ট করতে চান না, তাদের জন্য এটা একটা ভালো চয়েস। পাশাপাশি আমাদের বাসায় যারা সিনিয়র সিটিজেন আছে, চাচ্ছেন খুব একটা বেশি ইনভেস্ট করবেন না, তাদেরকে একটা আধুনিক ফোন তুলে দিতে চাচ্ছেন, আই থিঙ্ক এটা খুব একটা খারাপ হবে না। তবে মনে রাখতে হবে এটা একটা একেবারে এন্ট্রি লেভেলের ফোন, সো এটার পারফরমেন্স কিন্তু খুব বেশি একটা ভালো হবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।